আব্দুল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই, আমি তোমাকে কতদূর সম্মান করেছি তুমি দেখছো। আমি বাদশার সামনে কেউ বসে না, আমার পাশের চেয়ারে বসার যোগ্যতা সবার নাই, আমি তোমাকে আমার পাশে এনেছি। ও যুবক, তোমাকে একটু আমি জিজ্ঞেস করবো, একটু প্রস্তাব দিব। যদ্দূর ভালোবাসছি এর চেয়ে আরো অনেক বেশি ভালোবাসবো, যদ্দূর মায়া করছি এর চেয়ে আরো অনেক বেশি মায়া করব, যদ্দূর সম্মান তোমাকে করেছি এর চেয়ে আরো অধিক সম্মান তোমাকে করব। বিনিময়ে তোমাকে কি করা লাগবে জানোনি? একটা কাম শুধু করতে হবে, তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ কইরা আমার ধর্ম খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করো, তাহলে উপস্থিত তোমাকে প্রথম পুরস্কার দিব। জানো কি সেটা কি? সর্বপ্রথম পুরস্কার হলো আমার রোম সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য তোমাকে দিয়ে দেব। আর দিব কোন দিন জানোনি? আমার অপরূপা এক সুন্দরী মেয়ে, আমার অপরূপা সুন্দরী মেয়ে, এই রোমের ভিতরে আমার মেয়ের মতো সুন্দর কেউ নাই। এই সুন্দরী মেয়েটাকে তোমার সাথে আমি বিয়ে দেব, আর ওই দিন আমি তোমাকে সাম্রাজ্য অর্ধেক দিয়ে দিব, লিখিত করে দিয়ে দিব। আর আমার মৃত্যুর পর বাকি অর্ধেকটারও তুমি মালিক হয়ে যাবা। তোমার সঙ্গী সাথী যারা আছে তাদেরকেও আমি মুক্তি দিয়ে দিব, তোমাকেও তো মুক্তি দেবই। শুধু তা নয়, মেয়ের জামাই বানাইয়া রোম সাম্রাজ্যের মালিক বানায়া দেব। বিনিময়ে শুধু একবার তোমাকে বলতে হবে আমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করলাম। নাউজুবিল্লাহ। আমরা কি কইতাম, সুযোগ যায় রে। আরে ইসলাম প্রতিষ্ঠা করি করমুনে, আগে ক্ষমতা লইয়া লই, ক্ষমতা লওয়ার পরে ইসলাম দেখুনে কেমনে ইসলাম মানে না। এমন কত সুন্দর ব্যাখ্যা দিয়া দিয়া হয়তো প্রস্তাব মাইনা নিতাম। কি সুন্দরী অফার, সুন্দরীর অফার, রাজত্বের অফার, যেটা দুনিয়ার মানুষের সবচেয়ে বড় চাহিদা। আমার একটা সুন্দরী বউ হোক, আর আমার সম্পদ হোক, ঢাকা শহরে 10টা 20টা গাড়ি হোক, বাড়ি হোক। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? তিনি বলতেছেন, আরে রোমের কুকুর, লাউ আতাইতানি মা তামলিকু ওয়া জামিআ মা মালাকাতুল আরাবু আলা আন আরজিআ আন দীনি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারফাত আইন মা ফাআলতু। তিনি বলতেছেন, তুমি শুধু রোমের অর্ধেক রাজত্বের কথা বলেছো না? আরে রোমের শুধু অর্ধেক রাজত্ব নয়, গোটা আরব জাহানের বাদশা যদি আমাকে তুমি বানায় দাও, আর বিনিময়ে শুধু বলো এক মুহূর্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম ত্যাগ করতাম, তরফাতাইন, এক পলকের জন্য শুধু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম ছাড়বো, এই যদি হয় তোমার কথা, তাহলে তুমি জেনে রাখো গোটা আরব জাহানের বাদশাহ যদি তুমি বানায় দাও, মা ফালতু, আমি কখনো এটা করব না। আমার আরব জাহানের বাদশাহ হওয়ার প্রয়োজন নাই, এমনকি গোটা দুনিয়ার বাদশাহ হওয়ার কোনো প্রয়োজন নাই। গোটা দুনিয়ারও আমার কাছে এক পয়সার মূল্য নাই ইমানের সামনে। আমার ইমানের সামনে গোটা দুনিয়ার বাদশাহের কোনো মূল্য আমার কাছে নাই। ইমানের দাম তামাম দুনিয়ার চেয়ে বেশি। এ বাদশা শুনো, ইমানের দাম যে জানে সে কোনোদিন ইমান বিক্রি করে না, আর ইমানের মূল্য যে বুঝে না সে অল্পতেই ইমান বিক্রি করে। আমরা ইমানের দাম আর ইমানের মূল্য বুঝেছি। আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর হাত মোবারক ধরে ধরে ইমান শিখেছি। অতএব ইমান থেকে সরাইবার কথা বলো না। প্রয়োজনে জীবন যাবে, জীবন শুধু বাদশাহী নয়, জীবনের চেয়েও আমরা ইমানকে বেশি ভালোবাসি। ইমানের সামনে আমাদের জীবনেরও কোনো দাম নাই, কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আমাদেরকে ইমানের সামনে তুমি পরীক্ষা নিরীক্ষার কথা বইলে লাভ নাই। এইবার বাদশাহ কই খায় কই কি এমন কথা তো আমি কোনোদিন কল্পনা করি নাই এমন জবাব আসবে। এই মন্ত্রী পরিষদ, তাড়াতাড়ি তোরা বল এখন কি করব, তাড়াতাড়ি পরামর্শ দে। মন্ত্রীরা কয় একটা ঘরের মধ্যে আবদ্ধ করেন,
মুসলমানের ঈমান যতদিন মজবুত থাকবে ততদিন কোনোদিন আপনি আপনার প্রস্তাব মানাইতে পারবেন না। এদের ঈমানকে দুর্বল করা লাগবে। ঈমান যতদিন সবল থাকবে এতদিন আপনার প্রস্তাব কোনোদিন মেনে নিবে না। কেমন করে দুর্বল করব? দুর্বল করার পথ হলো, এক নম্বর হলো তাদের আমল নষ্ট করা লাগবে। আমল যদি নষ্ট করা যায় তাহলে ঈমান দুর্বল হবে। আমল কেমনে নষ্ট করব? দেখেন না কোনো বেবিচারে লিপ্ত করা যায় কিনা, কোনো সুন্দরী নারীর দ্বারা কোনো বেবিচারে লিপ্ত করা যায় কিনা। ওরে যে একা করে রাখতেন, এই ঘরের মধ্যে আপনার সুন্দরী মেয়েটাকে পাঠায় দেন, এমন অর্ধনগ্ন বানাইয়া তার কাছে পাঠায় দেন। সে একটা যুবক, পুরনো যুবক, যৌবনের চাহিদা তার অবশ্যই আছে। যদি সে ওই মেয়েটার সাথে কোনো ধরনের আকাম করে, অন্যায় করে, ও বেবিচার করে, তাহলে এই সাথে সাথে তার ঈমান দুর্বল হয়ে যাবে। এই ঈমান এত বড় পাওয়ারফুল এক অস্ত্র, এই অস্ত্র দুনিয়ার কোনো আধুনিক অস্ত্র দিয়া দুর্বল করা যায় না। ঈমান নামক পাওয়ারফুল অস্ত্রকে যদি দুর্বল করতে হয় তাহলে আমল দুর্বল করার দ্বারাই করতে হয়, ঈমান দেখা যায় না। এজন্য ঈমানকে দুনিয়ার অস্ত্র দিয়েও দুর্বল করা যায় না, বরং ঈমানের উপরে যখন দুনিয়ার আধুনিক অস্ত্র পড়ে ঈমানের পাওয়ার আরো বেড়ে যায়। আগুনের ভিতরে বাড়ি দিলে, আঘাত করলে যেমন আগুনের পাওয়ার বেড়ে যায়, ঈমান এমন এক পাওয়ারফুল অস্ত্র, এর মধ্যে আঘাত করা মাত্রই ঈমানের পাওয়ার আরো বেড়ে যায়। দুর্বল করার একটাই পথ, সুন্দরী মেয়ে তার ঘরে পাঠিয়ে দাও। বাদশাহ এবার বলতেছে, রুমের মধ্যে সবচেয়ে সুন্দরী তো আমার মেয়ে। মেয়েটাকে বাদশাহ যায় ফুসলাইছে, মারি একটা কান্তর করা লাগবে। ওই ঘরে একটা যুবক, ওই যুবকের কাছে তোমাকে যাওয়া লাগবে। নিজে যত রূপ আছে, রূপের বাহার রয়েছে, সবগুলা দেখায় দেখায় তুমি তাকে ফুসলাইবা। দেখবা কোনো না কোনো স্রোতে সে তোমার সাথে কোনো অন্যায় কাজে লিপ্ত হয় কিনা। তুমি তার সামনে নিজেকে সব খুলে দিবা, ওপেন করে দিবা। বাবার রাজত্বের স্বার্থে, তোমার স্বার্থে, যেমন বাপ এমন মেয়ে। সাথে সাথে রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। ভাই বন্ধুরা, বাপ মা যেমন হয় সন্তান তেমন হয়। বাপ মা যদি নামাজি হয় সন্তান নামাজি হয়, বাপ মা যদি দিনদার হয় সন্তান দিনদার হয়, মা যদি পর্দানিসীন হয় মেয়েটা পর্দানিসীন হয়। কোরআন তেলাওয়াত করা যদি ঘরে আমল হয়, সন্তানগুলি হাফেজে কোরআন হয়। এ যুবক, এজন্য খেয়াল করে শোনো, যেই মা সন্তান পেটে নিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান বড় হইয়া কোরআনের হাফেজ হয়। আর পেটে সন্তান নিয়ে আজ মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি টক খায়, সন্তান টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায়, সন্তান অলস হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেপরদায় বেশি চলে, সন্তান কি হয়? ব্রেন ঢিলা হয়, গাধা হয়, গাধা। যেই মা পেটে সন্তান নিয়ে বেপরদায় যায়, এই সন্তান গাধা হয়, তীক্ষ্ণ ব্রেন পায় না, মেধাবী হয় না। যেমন বাপ এমন মেয়ে। প্রস্তাব দিছে, মেয়ে রাজি হয়ে গেছে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘরের মধ্যে আছেন। রোমের বাদশা তার সুন্দরী মেয়েটাকে অর্ধনগ্ন কইরা ঘরে পাঠিয়ে দিল। মেয়েটা ঢুকে দেখে আব্দুল্লাহ বিন হুযাফা তিনি নামাজ পড়তেছেন। নামাজের ভিতরে আল্লাহর ওলি গুণ, নামাজের মধ্যে তাদের কিন্তু দুনিয়ার কোনো খেয়াল থাকে না। কে পাশে আসলো, কে পার দেয়া গেল, সেটাও আল্লাহর ওলিরা খেয়াল করে না, বুঝে না। কারণ ওই মুহূর্তে দরবারে এলাহির সামনে তারা এমন ভাবে নত থাকে, এমন ভাবে আল্লাহর কুদরতি কদমের দিকে নজর থাকে। কে তার পাশে আসলো, কে তারে কি বললো, খবরও নাই। এজন্যই তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার পায়ের তীর যদি তোমাদের খুলতে হয় এমনি হবে না গো, আমি নামাজে দাঁড়াই, তারপরে তোমরা তীরটা খুইলো। যেই তীর ধরা যায় না, ছোঁয়া যায় না, চিৎকার দিয়ে উঠেন, এত ব্যথা। সেই তীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ানোর পর টেনে ছিঁড়ে বের করা হলো। নামাজ শেষ হওয়ার পরে বলতেছেন, তোমরা কি তীর খুলে ফেলেছো?
সাহাবীরা কয়, ওগো নবীর সাহাবী, তীর আপনার পায়ে আর নাই, আমরা টেনে ছিঁড়ে খুলে ফেলেছি, কোনো খবর নাই, কোনো খবর নাই। এজন্যই ভাইরা বন্ধুরা, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো এমন নামাজে দাঁড়াইছেন, সুন্দরী মেয়ে আসলো নাকি কে আসলো, বাদশার মেয়ে আসলো না প্রজার মেয়ে আসলো, অর্ধনগ্ন হয়ে আসলো না নগ্ন হয়ে আসলো, কোনো খবর নাই। মেয়েটা ডান দিকে যায়, বাম দিকে যায়, না না কোনো খবর নাই, খবর নাই। এইবার মেয়েটা ভাবতেছে, বুঝছি তুমি তো সালাম ফিরাইবা, বাম দিকে যখন সালাম ফিরাইবা আমাকে অবশ্যই দেখবা। একদম বাম কাঁধের সাথে ঘেঁষে মেয়েটা বসে রইল। তখনকার সময়ের বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী, ওই সময়ের বিশ্ব সুন্দরী নবীর সাহাবীর কাঁধে কাঁধ মিলায় বসে আছে। সালাম ফিরায় এনে যখন বুঝছেন অবস্থা বেশি ভালো না, বেগতিক, সাথে সাথে আব্দুল্লাহ বিন হুযাফা আবার তিনি নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়ায় গেলেন। এইবার রোমের বাদশার মেয়ে মনে মনে কয়, ঘটনা কি, এ কি মানুষ নাকি পাথর, আমি বুঝলাম না। আমার মতো এমন সুন্দরী মেয়ে রাস্তা দিয়া হাইটে গেলে পরে যুবকের মাথা নষ্ট হয়ে যায়। আমাকে পাওয়ার জন্য কত পাগল, কত যুবক, কত পাগল। আর এই যুবক আমার দিকে একবারও তাকায় না, একবারও আমার দিকে তাকাইলো না। মনে হয় মানুষ না পাথর, নতুবা কোন ফেরেশতা। ভাইরা বন্ধুরা, তিনি যখন আমার নামাজে দাঁড়ায় গেলেন, অনেকক্ষণ এদিক সেদিক ঘোরাফেরা করার পর মেয়েটা চলে এসেছে। বাদশাকে বলতেছে, বাদশা যাবো না বাবা, আমাকে তুমি আবার আর পাঠাইবার চেষ্টা করবা না। তুমি আমারে কার কাছে পাঠাইছো গো? সে তো কোনো মানুষ নয়, সে কোনো ফেরেশতা নতুবা পাথর। আবার যদি আমাকে তুমি পাঠানোর চেষ্টা করো জোর জবরদস্তি করে, তাহলে বাবা শুনে রাখো, আমিও ওই যুবকের ধর্ম গ্রহণ করে নিব, কারণ সে সাধারণ কোনো মানুষ নয়, যুবক নয়। তার মতো এত আদর্শবান যুবক এই জমিনে আমার নজরে পড়ে নাই। বাদশা ডাক দিছে মন্ত্রী পরিষদ, তাড়াতাড়ি করে পরামর্শ দাও। এই মিশন তো ব্যর্থ হলো, এখন কি করি? বর্তমান সময়েও ইসলামের দুশমনরা মুসলমানদের শক্তি নষ্ট করার জন্য, ইমানি শক্তি নষ্ট করার জন্য যে অস্ত্রগুলা তারা সবচেয়ে বেশি ব্যবহার করতেছে, এর মধ্যে ইহুদিরা বের করেছে মুসলমানের দৌলতে ইমান, ইমানের পাওয়ার নষ্ট করার জন্য দুইটা অস্ত্র তারা মাঠে নামাইছে। এক হলো সুন্দরী নারী, আর এক হলো কচকচে টাকা। মুসলমানের ভিতর থেকে কিছু নামদারি মুসলমানকে টাকার বিনিময়ে ইহুদিরা কিনতেছে, টাকার বিনিময়ে কিছু মুসলমানের ইমান কিনতেছে, আর কিছু মুসলমানের ইমান নষ্ট করতেছে, কিনতে না পেরে নষ্ট করতেছে সুন্দরী নারীর মাধ্যমে। আজকে সুন্দরী নারীদের ছবি, সুন্দরী নারীদের ছয় লাভ মুসলমানের ঘরে ঘরে হাতে হাতে পৌঁছাইয়া দিচ্ছে। এটা ইহুদিদের বহুত বড় ষড়যন্ত্র, আজকের নয়, সেটা বহুকাল পুরাতন। তারা ভালো করে জানে মুসলমানের ইমান নামক পাওয়ারফুল অস্ত্র দুর্বল করতে হলে তার আমল নষ্ট করার দ্বারা করতে হবে। আর সেই আমল নষ্ট করার একটা প্রধান হাতিয়ার হলো সুন্দরী নারী। এই যে নারীকে ওপেন করে দাও, নারী সমাজকে মুসলিম যুবকদের সাথে ওপেন করে দাও, অটোমেটিক তার ইমানের স্পিরিট কমে যাবে, ইমানের পাওয়ার কমে যাবে। আল্লাহ আমাদেরকে ইহুদিদের এই ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। দ্বিতীয় পর্যায়ে মন্ত্রী পরিষদ বলতেছে, আমাদের কাছে আরেকটা পরামর্শ হলো, ওরে না খাওয়ায় রাখেন, উপবাস রাখেন, উপবাস, দেখি কতদিন না খেয়ে থাকতে পারে। একটা পর্যায়ে যখন যায় অবস্থা হবে, তখন আমরা তার সামনে হারাম খাবার পেশ করব। মুসলমানের ইমান নষ্ট করার, ইমানের পাওয়ার ধ্বংস করার আরেকটা প্রধান হাতিয়ার হলো হারাম খাবার, হারাম উপার্জন, হারাম কামাই, হারাম ব্যবসা। এটা হলো মুসলমানের ইমান নষ্ট করার আরেকটা উল্লেখযোগ্য হাতিয়ার। এজন্য মন্ত্রীরা পরামর্শ দিল যে দ্বিতীয় পর্যায়ে আমরা তাকে উপবাস রাখবো, আর যখন পেটে প্রচন্ড ক্ষুধা আসবে তখন তার সামনে হারাম খানা পেশ করব। বন্দি করে রাখা হলো, খানা নাই, পানি নাই। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানা পানি বন্ধ করে দিল। একদিন দুই দিন নয়, একাধারে 21 দিন পর্যন্ত, 21 দিন পর্যন্ত ওনার সামনে খানা বন্ধ। ডাক্তার একজন লাগায় রাখলো, রোম সম্রাট ডাক্তার পিছনে লাগায় রাখলো, যখনই দেখবা জান যায় অবস্থা, তখনই তুমি আমাকে খবর দিবা, আমি তার সামনে হারাম খানা পেশ করব। 21 দিন পর্যন্ত খানা নাই, জান যায়। ডাক্তার পরামর্শ দিল, মনে হয় আর বাঁচবে না, তাড়াতাড়ি খানা দাও।
ওই মুহূর্তে শুয়োরের গোশত আর শরাব তার সামনে পেশ করলো। আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দিয়ে বলতেছে, বাদশার লোকেরা, এ আব্দুল্লাহ, তাড়াতাড়ি খানা খাও, এই যে তোমার সামনে খানা, তুমি জানো নি খানা কোন খানা? বলে কি? এটা শুয়োরের গোশত আর এই হলো শরাব পানি। তুমি এখন দেখো, তুমি মরবা নাকি হারাম খাইবা, মরবা নাকি হারাম খাইবা? ভাইরা বন্ধুরা, শরীয়তের মাসালা হলো, শরীয়তের মাসালা হলো, যদি জান যায় অবস্থায়, এমন অবস্থায় এতটুকু হারাম খানা বক্ষণ করা যায় যতটুকুর দ্বারা জান রক্ষা হয়, এটা হলো শরীয়তের মাসালা। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা মনে মনে ভাবতেছেন, এখানে মাসালার প্রশ্ন নয়, এখানে প্রশ্ন হলো ইমানের, ইসলামের সম্মান, ইসলামের মর্যাদা, ইমানের সম্মান। আজকে যদি আমি জান বাঁচানোর জন্য ওই মাসালা গ্রহণ করে আমি অল্প কিছু খানা খেয়ে ফেলি, রোম সম্রাট বলবে, দেখছি মুসলমানের ইমান কত মজবুত, এরা মরণরে ভয় পায়, ইমানের চেয়ে মরণরে বেশি দাম দেয়, জীবনটারে বেশি দাম দেয়, ইমানের চেয়েও জীবনকে বেশি দাম দেয়, এমনটা মনে করবে, এমনটা ভাববে। না না, এমনটা করা যাবে না, এমনটা করা যাবে না। প্রয়োজনে জীবন যাবে, তবুও না না, হারাম খানা ভক্ষণ করা যাবে না। ভাইরা বন্ধুরা, লাথি মেরে সামন থেকে হারাম খানা ফেলে দিলেন। রোম সম্রাট কয়, কিরে ডাক্তার, তুই না বললি জান যায় অবস্থা, কিন্তু এত শক্তি এলো কোত্থেকে, এখনো লাথি মারছি? রোম সম্রাট কি ডাক্তার কয়, এটা শারীরিক শক্তি নয়, এটা রুহানি শক্তি, ইমানি শক্তি। এ ভাই, মনে রাখো, আল্লাহর জন্য যদি তোমাকে কখনো উপবাস থাকতে হয়, আল্লাহ রুহানি খাবার খাওয়ায় রাখে, রুহানি খাবার আল্লাহ খাওয়ায় রাখে। জিসমানি খাবার যখন বন্ধ হয় আল্লাহর জন্য, আল্লাহ তখন তার বান্দাকে রুহানি খাবার খাওয়ায় জিন্দারকে আরো শক্তিশালী বানায় রাখে। এজন্যই তো হযরত ঈসা আলাইহিস সালাম তিনি একদিন নদীর কিনারা দিয়ে হাঁটতেছেন, আর দেখেন নদীর উপরে একটা গাছ, পাড় থেকে একটা গাছের ডাল নদীর উপরে, নদীর পানির উপরে যেয়ে চলে গেছে, আর ওই ডালটার উপরে একটা পাখি বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ঈসা আলাইহিস সালাম বললেন, কি রে পাখি, তোর কি খানা নাই? তুই আজকে এখানে কতদিন যাবত এইভাবে জিকির করতেছ? পাখিটা বলতেছে, আমি আজকে একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, বছরের পর বছর ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমার মাওলার জিকির করি। কয়, তাহলে তোর খানা পিনার ব্যবস্থা কেমনে? কয়, আল্লাহ করে, আল্লাহ। আমার জিসমানি খানা বাদ গেছে, আমার রুহানি খানার ব্যবস্থা আমার আল্লাহ করে। এই হযরত ঈসা আলাইহিস সালাম তখন বলতেছে, রে পাখি, একটু বল না, তোর এই মুহূর্তে তোর মনের চাহিদা কি? কয়, আমার একটু পানি পান করার ইচ্ছা, আমি এই মুহূর্তে একটু পানির তৃষ্ণা লাগছে। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, তোর পায়ের নিচেই তো নদীর পানির স্রোত, ঠোঁটটা একটু নিচে দিলেই তো তুমি পানি পান করতে পারো। পাখি জবাব দিয়া বলতেছে, গো আল্লাহর পয়গম্বর, আমার মনের তামান্না হলো, আমার মনের ইচ্ছা হলো, আমার জীবনের শেষ সময়টাও যেন আল্লাহর জিকিরের হালতে হয়। আমার ভয় হয় আমি যদি পানি পান করতে যাই টুট নামাইয়া, আর ওই মুহূর্তে যদি আমার জান কবজ হয়ে যায়, তাহলে তো জিকিরের হালতে হলো না। এজন্য আমি টুট নিচে নামাই না, আমার আল্লাহ আমাকে খানা পানির ব্যবস্থা করে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मैं दर्द जहाँ गैर खुदा यार नदारिम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारिम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारिम। এ যুবক, এবার একটু খেয়াল করে শোনো। বাদশাহ কয়, মন্ত্রী পরিষদে এবার তোরা কি করব? মন্ত্রীরা কয়, বড় বড় ড্যাগ, ড্যাগের মধ্যে তেল গরম করো, চোখের সামনে ওর সাথীদেরকে আগুনে পোড়ায় মারবো, এরপরে দেখবো তার ইমান কদ্দুর মজবুত থাকে। ভাইরা বন্ধুরা, এর আগে শুলিতে চড়ানোর চেষ্টা করলো। যখন শুলিতে চড়ানোর চেষ্টা করে আব্দুল্লাহ বিন হুযাফা শুলিতে উঠতেছে হাইসা। রোম সম্রাট কয়, কি রে তুই হাসোস কেন? কয়, হাসতেছি এই জন্য, আমার যে একটা জীবন, আল্লাহ যদি আমাকে আরো জীবন দিত, আমি আল্লাহর রাস্তায় আরো জীবন দিতাম, আর আমার মৃত্যুর সাথে সাথে তুমি যে আমার জন্য জান্নাতে যাওয়ার পথটা সহজ করে দিছো, আমার জান্নাতে যাওয়াটা খুব তুমি তাড়াতাড়ি কাছাকাছি আইনা দিছো। প্রতিটা মুমিন জান্নাতের প্রত্যাশী, কখন আমরা জান্নাতে যাব, জান্নাত আমাদের
বাড়ি, আমি আমার বাড়িতে কখন যাব, এই হলো আমার টার্গেট, এই হলো আমার নিশানা। তুমি যে আমার বাড়িতে খুব আগে আগে আমারে পৌঁছায় দিতেছো, এজন্য আমি হাসতেছি। রোম সম্রাট কয়ে রাখ, দরকার নেই রে, ফাঁসি দেওয়া দরকার নাই। যে মরণের সময় হাসে তারে দরকার নাই, এইভাবে মারার প্রয়োজন নাই। আমি তো মূলত মারা উদ্দেশ্য না, দেখতে চাই তাদের ইমান কত মজবুত। এইবার কই বড় বড় ডেক, বড় বড় ডেকের মধ্যে তেল গরম করো। তেল গরম করতেছে, টকবক টকবক করতেছে, টকবক টকবক করতেছে তেল। ওই অবস্থায় আব্দুল্লাহ বিন হুযাফা সঙ্গী সাথে 17 জনকে হাজির করলো বাদশাহ। হাজির করে একজনকে চোখের সামনে এই টকবগে ফুটন্ত তেলের মধ্যে ফাঁসাইয়া দিল। সাথে সাথে ইনি বাজা হয়ে গেছেন, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন। বলুন তো, শহীদ যারা হয় তারা মুর্দানা জিন্দা? আল্লাহ নিজে বলছেন তারা জিন্দা। যে আল্লাহর রাস্তায় শহীদ হয় তার কোনোদিন মরণ হয় না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের কোনো মওত নাই। আব্দুল্লাহ বিন হুযাফা তার সাথীর এই শহীদ হওয়ার দৃশ্যটা দেখে চোখ দিয়া পানি চলে আসছে, কাঁদতেছেন। এইবার বাদশাহ কই বুঝছি এখন দিলটা নরম হইছে, এখন বুঝি দিলটা নরম হইছে। এরে আব্দুল্লাহ, কাঁদবি না, আমি তোমারে মারবো না। এ আব্দুল্লাহ, এখনো সময় আছে, তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। আমার প্রস্তাব এখনো তোমার জন্য আগের মতোই। মেয়েটারে বিয়ে দেব, অর্ধেক রাজত্বের মালিক তোমারে বানায় দেব, সঙ্গী সাথীদেরকে মুক্তি দিয়ে দিব। এ আব্দুল্লাহ, এখনো আমার প্রস্তাবটা তোমার জন্য আছে, বলো। দিল নরম হয়েছে বুঝি, তুমি ভয় পাইছো বুঝি? আব্দুল্লাহ বিন হুযাফা কয়, রে রুমের কুকুর, কি বলো? আমি মৃত্যুর ভয়ে বুঝি কাঁদতেছি। বলে কেন কান্দো? কয় কান্দি এজন্য, যারে তুমি আগুনে পুরাইছো, তেলে ভাজছো, সে আমার বন্ধু, কলিজার বন্ধু। দুনিয়ার জমিনে আমরা দুজন আমলের প্রতিযোগিতা করতাম। আমলের প্রতিযোগিতার ময়দানে আমি ছিলাম তার আগে, সে ছিল আমার পিছনে, কোনোদিন আমার আগে যাইতে পারে নাই। সে যদি 2 রাকাত নামাজ অতিরিক্ত পড়তো, আমি 4 রাকাত পড়তাম। সে যদি কোরআন তেলাওয়াত 10 পারা পড়তো, আমি 12 পারা তেলাওয়াত করতাম। সে যদি রোজা রাখতো, নফল রোজা, আমি তার চেয়ে দ্বিগুণ রাখতাম। সে যদি আল্লাহর রাস্তায় 10 টাকা দান করতো, আমি 20 টাকা দান করতাম। দুনিয়ার জমিনের আমলের প্রতিযোগিতায় আমি ছিলাম তার আগে, সে ছিল আমার পরে। কিন্তু আজকে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় তুমি আমার আগে তারে শহীদ কইরা, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় আমার আগে তুমি তারে জান্নাতে দিয়া দিছ, আর আমি তার পিছনে পড়ে গেছি, এজো কাঁদতেছি। সুবহানাল্লাহ। यार जिगर नूर नजर अब तो कहाँ है, यार जिगर नूर नजर अब तो कहाँ है, दीवाना तेरा हो गया मैं मेरी खबर लो, दीवाना तेरा हो गया मैं मेरी खबर लो। ऐ दोस्तों अगर जाके नबी जाबत बख्शो, আজাচে আজি দোস্ত বগুয়া বাতু বকশম, আজাচে আজি দোস্ত বগুয়া বাতু বকশম। ऐ सल्ली अला नूर खुदा आपका फैजान, ऐ सल्ली अला नूर खुदा आपका फैजान, जो मिस्ल हजरता वो हमारिश करेगी ना, सदक़े में तेरी होगी या हो रखबर उम्मत, जो कुफर की जुल्मत से तायक आबद कमीना। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, আব্দুল্লাহ বিন হুযাফার এই অবস্থা দেখার পর বাদশা বলতেছে, না রে, মানুষ নয় রে, সাধারণ কোন মানুষ, মুসলমান নয়। বিশেষ করে এই যুবকের কথা আমি ভাবতেই পারি না। না না, এইভাবে তারা হত্যা করা যাবে না, করলে হয়তো বা আমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আল্লাহ ওই বাদশার অন্তরের ভিতরে ভয় ঢুকাইয়া দিয়েছেন, ভয়, এমন ভয় ঢুকে গেছে। কয় না না, মানুষ না, হয়তো কোনো ফেরেশতা, হয়তো কোনো জিন, আমার মনে হয় কোনো ক্ষতি হয়ে যাবে, নতুবা কেউ জীবনের মায়া এমন ভাবে কুরবানি দেয় আমার নজরে পড়ে না। ভাইরা বন্ধু, এবার
বাদশাহ কয়, ও আব্দুল্লাহ, সঙ্গী সাথী সব নিয়ে তুমি চলে যাও, মুক্ত করে দিলাম, কিন্তু একটা শর্ত আছে, আমার ইজ্জতটা বাঁচায় যাও, আমাকে তুমি আমার হাতে একটু চুমু দাও। আব্দুল্লাহ বিন হুযাফা কয়, না না, মুসলমান বাপমার হাত আর ওস্তাদের হাত ব্যতীত কারো হাতে চুমা দেয় না। কয়, না, তাহলে আমি তোমার কেমনে ছাড়বো, আমার কপালে একটা চুমা দাও। আব্দুল্লাহ বিন হুযাফা কয়, যদি কপালে চুমা দেই তাহলে তুমি কি করবা? কয়, তোমাকে সহ তোমার সঙ্গী সাথীদেরকে মুক্তি দিয়ে দিব। কয়, যদি এমনই কয় তাহলে আমার যেভাবে মন চায় সেভাবে আমি কপালে চুমা দিব। কয়, যেভাবে তোমার মন চায় সেভাবেই তোমার চুমা দাও। এই বইলা আব্দুল্লাহ বিন হুযাফা তিনি তার এই রুমালটাকে বাদশার কপালের মধ্যে ধরলেন, দইরা তিনি কপালে চুমা দিলেন। বাদশা মনে করছে তার কপালে চুমু, আর সাহাবী ভাবছেন আমি তোর কপালে চুমা দেই নাই, আমি আমার রুমালে চুমা দিয়েছি। এরপর মুক্ত করে দিল। এই খবর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে পাইলেন। তিনি সঙ্গী সাথী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা থেকে বের হয়ে আসলেন আর আব্দুল্লাহ বিন হুযাফাকে সুস্বাগতম জানালেন। হযরত ওমর বললেন, আব্দুল্লাহ, আজকে ইসলামের সম্মান, ইসলামের বিজয়, ইসলামের ইজ্জত আর ইমানের দৃঢ়তা আর মজবুতি রোম সম্রাটের সামনে তুমি যেভাবে প্রকাশ করেছো, যেভাবে তুলে ধরেছো, এই খাতিরে তোমাকে ইজ্জত করার জন্য, তোমাকে সম্মান করার জন্য আমি ওমর খলিফা মদিনা থেকে বের হয়ে আসলাম। আসো তোমার কপালে একটা চুমা দিই। হযরত ওমর আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা কপালে একটা চুমা দিলেন। আমার ভাইরা, এই হলো নবীর সাহাবায়ে কেরামের ইমানের দৃঢ়তা আর মজবুতি। আমারও আপনারও যদি আজকে ইমানের মূল্য যদি আমরা বুঝি, ইমানের দাম যদি বুঝি, তাহলে আমাদের ইমানটাও এরকম মজবুত হবে, ইমানটা মজবুত হবে। মনে রাখতে হবে ইমানদারের কাছে দুনিয়ার সব কিছুর চেয়ে ইমান বড়। তাহাজ্জুদের আমল এমন এক আমল যে আমলের দ্বারা আল্লাহর মায়ার নজরে এক নজরে পড়া যায়। কোন আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়তেন নাই। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। এতটা গুরুত্ব ছিল। আমার ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি, আল্লাহর ওলি হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে দেখলে একজন মানুষ বলে ফেলতো, বাতা দেউঙ্গা। যেই বলতো আমি বলে দেব। শত শত মানুষের সামনে কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি দৌড় দিয়া ওই লোকটাকে আইসা তিনি জড়ায় ধরতেন আর চুমু খাইতেন আর বলতেন যে বইল না, নিহি বাতাও, বলো না। এইভাবে সারা জীবন এই লোকটা ওনাকে দেখলেই বলতো বাতা দেউঙ্গা। আর কুতবুল আলম দৌড় দিয়ে যাইয়ে এই লোকটারে জড়ায় ধরতেন আর বলতেন বলো না। মানুষজন যখন ওনাকে জিজ্ঞেস করতো, ভাই তুমি কি বলতে চাও, সে বলবো না। যেই বলতো তুমি কি বলতে চাও, আর এই কথাটা বলা মাত্রই কুতবুল আলম তোমাকে জড়ায় ধরে বলেন বলো না। সেটা কোন ঘটনা, কোন বিষয় একটু বলো। লোকটা তখন বলতো নেহি বাতাউঙ্গা, বলবো না। যেই বলতো বলো, সে বলে বলবো না। বলবো না। আল্লাহর ওলির ইন্তেকালের পর মানুষজন যখন তারে জিজ্ঞেস করে, তাহলে একটু বলো, এখন তো বলতে পারো। লোকটাই বলে, হয় এখন বলা যায়, কারণ আল্লাহর ওলি তো এখন আর দুনিয়ায় নাই, ওনার সাথে আমার ওয়াদার টাইমও শেষ। তাহলে শোনো তোমরা ঘটনা কি। গঙ্গুতে আমি একটা বাড়িতে দরজার পাশ দিয়ে যাচ্ছিলাম, গভীর রাত, তাহাজ্জুদের টাইম। আমি দেখলাম ওই দরজা লাফাইতেছে। আমি তো ভয় পেয়ে গেলাম। শেষ সাথে একটা ঘরের পাশ দিয়ে যাচ্ছি আর ঘরের দরজাটা লাফাইতেছে। আমি ভয় পেয়ে গেলাম। আবার মনে মনে ভাবলাম একটু দেখি দরজাটা কেন লাফায়। পাশে গেলাম, যায় দেখি না, শুধু দরজাটা লাফায় না, বরং দরজাটা লাফানির সাথে জিকিরের আওয়াজ করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো অবাক হয়ে গেলাম। দরজা শুধু লাফায় এমন না, দরজাটা লাফানির সাথে জিকিরও করে। হায় ঘটনা কি একটু
আমি চিন্তার সাগরে পড়ে গেলাম, একটু গবেষণা করলাম এই জিকিরটা কোত্থেকে আসে। একটু চিন্তা করে দেখি ঘরের ভিতর থেকে একজন মানুষের জিকিরের আওয়াজ আসতেছি, আর ওই জিকিরের সাথে দরজাটা পর্যন্ত জিকির করে আল্লাহ পায়। লোকটা বলতেছে আমি তোর সাথে সাথে তখন এই বাহিরেই একটা জায়গার মধ্যে আড়ালে বসে রইলাম। কে সেই মহামানব, কে সেই আল্লাহর ওলি যিনি তাহাজ্জুদের নামাজ পড়ার পর জিকিরে বসেন, আর যার জিকিরের তালে তালে ঘরের দরজা দেয়ালগুলা পর্যন্ত জিকির করে। আমি বসে রইলাম লোকটাকে দেখার জন্য। কিছুক্ষণ পরেই দেখলাম একজন লোক বের হলেন। তিনি আর কেউ নন, তিনি ছিলেন কুতবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। ওনাকে আমি চিনে ফেললাম, দেখে ফেললাম, উনিও আমাকে দেখে ফেললেন। আমি লুকানোর চেষ্টা করে লুকাতে পারলাম না, ইনি আমাকে দেখে ফেললেন। দেখার পর ইনি আমাকে বুকে জড়ায় ধরে বলতেছেন, বাবারি ওয়াদা কর, ওয়াদা কর, যা দেখছো কারো কাছে আমার জীবদ্দশায় তুমি বলবা না। ওয়াদা করো